দিস ইজ এমার্জেন্ট রাজু এবং আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ। কি নিয়ে ডিসকাস করব? ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ অর্থ হচ্ছে কি? বাচ্য পরিবর্তন। কি বলেন তো? বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন। এখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা জানবো। একটা আছে সংক্ষেপে, অ্যাডভান্স ফর দ্য স্টুডেন্টস। আর একটা আছে একদম ধীরে 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 ধীরে, কিন্তু একটু সময় লাগবে। আমরা চাচ্ছি অল্প সময়ে অনেক বেশি শিখতে। am I right? Good. তাহলে আমরা এবার শুরু করি। গেট স্টার্টেড। ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। এই ভয়েস চেঞ্জ হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। এক নম্বরে অ্যাক্টিভ এবং দুই নম্বরে প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ অর্থ কি? সক্রিয়। প্যাসিভ অর্থ কি? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। এখন সক্রিয় এবং নিষ্ক্রিয় এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে যে সবসময় সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে, সচল থাকে, সচল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়, মানে অচল অবস্থা। ওর দ্বারা কোনো কিছু সম্ভব না। ওকে দিয়ে সব কাজ আমরা করাই দিই, এটা হচ্ছে নিষ্ক্রিয়। এরপর আমরা একটা শর্ট দিছি। কি দিছি? শর্ট। এই শর্টের মাধ্যমে আজকে আমরা শিখব। এখানে প্রথমে যেটা আছে am is are প্লাস ভার্বের সাথে ing। কি আছে? am is are প্লাস ভার্বে ing। এটা যদি অ্যাক্টিভে থাকে তাহলে আমার প্যাসিভে কি করতে হবে? am is are প্লাস being প্লাস be3। আবার বলেন তো? am is are প্লাস being প্লাস be3। ওকে, তাহলে এখানে being আমরা কেন এক্সট্রা যোগ করব? কারণ বললাম প্যাসিভ কাজ করতে পারে না। ঠিক আছে, প্যাসিভ কাজ করতে পারে না, ও অচল, নিষ্ক্রিয়। এই জন্য আমার যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, কি থাকে? আইএনজি। যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে সেই ক্ষেত্রে এক্সট্রা কি যোগ করব আমরা? being। being, বি ই আইএনজি, being। ক্লিয়ার? তারপরে এ নাম্বারটা শেষ। বি নাম্বারটা, এবার বি নাম্বারটা কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। কি আছে? have, has, had। এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। কি ভার্ব? টু হ্যাভ ভার্ব প্লাস v3 প্লাস be3। যদি থাকে তাহলে আমরা প্যাসিভে কি করব? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে, এক্সট্রা কি হবে? being। বিং যোগ হবে। কেন হলো? কারণ এটা পারফেক্ট টেন্স। কি টেন্স? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। আগেটা ছিল কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। এই জন্য আমরা এরকম ভাবে লিখে দিয়েছি। তো কন্টিনিউয়াস টেন্সে আরো কিছু আছে। এখানে am is are, was were, was অথবা were। এখন কেউ লিখবেন না, পরে লিখবে। ঠিক আছে? আচ্ছা, was were এগুলা যদি থাকে তাহলে আমার এক্সট্রা being যোগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এইখানে তো am is are, was were, গুড। এরপরে বি, তারপর b3। আচ্ছা, তারপর বি নম্বরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা হচ্ছে পারফেক্ট টেন্স হয়। কি হয়? পারফেক্ট টেন্স। এই জন্য এক্সট্রা আমার শুধু বিন যোগ করতে হবে। ক্লিয়ার? এইটুকু মনে থাকলেই ওকে। সি নাম্বারটা, সি নাম্বারে কি আছে? ক্যান, কুড। বলে ক্যান, কুড, মে মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এগুলো যদি থাকে আমার প্যাসিভে কি করতে হবে? ক্যান, কুড, মে মাইট, শ্যাল, শুড, উইল, উড। তারপর এক্সট্রা কি যোগ হবে? বি। কি যোগ হবে? বি। তারপরে v3 হবে। কি হবে? v3 হবে। আচ্ছা, আমার এগুলো হচ্ছে সেমি মডেল ভার্ব। কি ভার্ব? সেমি মডেল। এই সি নাম্বারটা হলো সেমি মডেল ভার্ব। ঠিক আছে? স্যার, কি ভার্ব? সেমি মডেল ভার্ব। সেমি মডেল ভার্ব। এই সেমি মডেল ভার্ব বলে আমার এক্সট্রা বি হবে। ক্লিয়ার? তারপরে যদি মূল ভার্ব থাকে, কি থাকে? মূল ভার্ব। মূল ভার্ব মানে v1 অথবা be2। মূল ভার্ব। মূল ভার্ব। ঠিক আছে, এই মূল ভার্ব যদি থাকে তাহলে কি হবে? আমার am is are প্লাস v3। কি হবে? am is are প্লাস be3। v3। তারপরে v2 মানে পাস্ট ফর্ম। কি ফর্ম? পাস্ট ফর্ম। অথবা পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম যদি থাকে তাহলে কি হবে? was were প্লাস
তারপর হ্যাড প্লাস v3 কি আছে had plus v3 হ্যাড প্লাস v3 যদি থাকে তাহলে কি হবে কোনো মানে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে নো চেঞ্জ ক্লিয়ার এরপরে যেটা আছে সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি প্লাস ভার্ব যদি থাকে তাহলে এটা নো চেঞ্জ নো চেঞ্জ মানে কোনো পরিবর্তন হবে না ক্লিয়ার বিষয়টা এখন আমরা एग्जांपल করব আগে লেখা দরকার নাই আপনারা শুধু দেখেন যেমন I am eating rice I am eating rice এটাকে প্যাসিভ করতে হবে তাহলে আমরা এক্ষেত্রে প্যাসিভ যদি করি আমার এটা সবসময় মনে রাখবেন যে প্যাসিভ করতে হলে যেটা করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করব কি করব অবজেক্টকে সাবজেক্ট করব অবজেক্টকে সাবজেক্ট করব অবজেক্টকে সাবজেক্ট করব অবজেক্ট কি আছে কে পাবে রাইস রাইস আমরা অবজেক্ট কোথায় পাবো লাস্টে কোথায় পাবো লাস্টে এখন অবজেক্ট হচ্ছে ভার্বের পরে থেকে যা আছে সব অবজেক্ট কি বলছি ভার্বের পরে থেকে যা আছে সব অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বের পরে যা থাকবে সম্পূর্ণ অবজেক্ট তাহলে এখানে এইটুকু হচ্ছে ভার্ব তাই না আর এটা হচ্ছে কি অবজেক্ট এটা সাবজেক্ট রাইস কে আমরা সাবজেক্ট করলাম রাইস এখন এখানে কি আছে am is are তাই না am আছে কি আছে am এর সাথে ভার্বের সাথে কি আছে আইএনজি যোগ কি আছে আইএনজি যোগ এই ভার্বের সাথে আইএনজি যোগ আছে তাহলে কি হবে রাইস এর সাথে is হবে কি হবে is তারপর এক্সট্রা is আইএনজি থাকে কি হবে বি আইএনজি থাকলে বি এবার v3 কি হবে eat and eaten eat and eaten এটা হলো v1 এটা v2 এটা v3 ঠিক আছে তাহলে v3 কি হবে eaten eaten তারপর কি হবে by কি হবে by তার সাবজেক্ট কি আছে I অবজেক্ট কি হবে me আমি এটা আবার এটা বলে দিচ্ছি সবাই শুনেন আমার এখানে আগে অবজেক্টকে সাবজেক্ট করব কি করব অবজেক্টকে সাবজেক্ট করব অবজেক্টকে সাবজেক্ট করব মেরাটা একদম চুপ কি করব অবজেক্টকে সাবজেক্ট করব এত আস্তে আস্তে কেন অবজেক্ট কি আছে রাইস তাহলে আমরা এইখানে রাইসকে আগে সাবজেক্ট করলাম তারপরে এখানে কি আছে am আছে এখানে কিন্তু am হবে না কারণ আমার এই am is are কি আছে am is are এই তিনটে অ্যাক্টিভ টেন্সের হয় এই তিনটে কি অ্যাক্টিভ টেন্সের কিন্তু এটা হচ্ছে সাবজেক্ট অনুপাতে এর পরিবর্তন হবে এখানে মানে রাইস আছে না এই ক্ষেত্রে কি am হবে am হবে না am হবে না কারণ আর ক্ষেত্রে শুধু am বসে তাই না তারপরে is হবে তাই না is বসবে কিন্তু আর তো হবে না তাই না রাইস is এই ভার্বের সাথে আইন যোগ থাকলে বি হবে এরপরে যে ইট আছে ইটের v3 ইটের তারপরে এক্সট্রা বাই যোগ করতে হবে বাই মি কারণ বাইটা আমরা এই জন্য যোগ করব কারণ সাবজেক্টটা কাজ করতে পারে না এটা অর্থ কি রাইস ইজ বিং ইটিং বাই মি তাই না তার মানে আমার কর্তৃক ভাত খাওয়া হচ্ছে তাই না আমার কর্তৃক আমার দ্বারা হচ্ছে তাই না আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে আরেকটা एग्जांपल দেই he can play ফুটবল সে ফুটবল খেলতে পারে তাহলে আমার এই ক্ষেত্রে অবজেক্ট কি আছে ফুটবল কয়টা একটা না দুটো একটা সেক্ষেত্রে এখানে একটা মানে ক্যান সাবজেক্ট যাই হোক না কেন ক্যান সাবজেক্ট যাই হোক না কেন ক্যানই হবে ফুটবল ক্যান এক্সট্রা কি হবে এটা সি মডেল ভার্ব বলে কি হয় এক্সট্রা বি হবে না ক্যান বি হবে তাহলে কি হবে ক্যান বি এটা বি 3 কি হবে প্লে কি যোগ করতে হবে প্লে বাই
থাকলে হিম বসে। ওকে, আমরা আরো एग्जांपल করব। এখন এ কোন তো এ আর বি, এখন কে কে বুঝেন হাত তুলেন তো দেখি। সবাই বুঝছেন? সবাই বুঝতে পারছেন কিনা? বুঝছেন সবাই? তাও বলে না। আর কে বুঝে নাই?